আসসালামু আলাইকুম। অনেকে ইদানিং আমাকে জিজ্ঞেস করতেছে চাকরির পাশাপাশি ছাগল পালন করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিন্তু এখানে কিছু নিয়ম কানুন আছে, কিছু পন্থা আছে। এগুলো অবলম্বন করে যদি আপনি করেন, আপনি খুব সহজভাবে চাকরির পাশাপাশি ছাগল পালন করতে পারবেন। এখন হয়তোবা অনেকে আমাকে অনেক ধরনের কথা বলতে পারেন, কারণ তারা এই সমস্ত কাজগুলো করে ব্যর্থ হয়েছে। তাই যদি আপনি চাকরির পাশাপাশি খামার করতে চান, তাহলে খামার কি জিনিস এটা আপনাকে আগে বুঝতে হবে। আমরা তো এগুলো বোঝার চেষ্টা করি না। আমরা তো খামার শুরু করে দিই, ২-৩টা ছাগল বাজার থেকে কিনে নিয়ে আসি, খামার শুরু করেছি। আসলে এরকমটা করলে আপনারা চাকরির পাশাপাশি এটা কোনোভাবে করতে পারবেন না। ছাগলের খামার সাধারণত দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনার ফেটেনিং, আর একটা হচ্ছে আপনার ব্রিডিং। ব্রিডিং খামার অনেক বেশি ঝামেলা, যেটা আমরা করতেছি। আপনি যদি ব্রিডিং খামার করতে চান, আপনি চাকরির পাশাপাশি করতে পারবেন না। আপনার ফুল সময় এখানে দিতে হবে। হয়তো আপনি ছাগল পালনের পাশাপাশি অন্য একটা ছোটখাটো কিছু করতে পারেন, কিন্তু আপনি রেগুলার চাকরি করতে পারবেন না ব্রিডিং খামার করলে। বাকি রইলে কি? ফেটেনিং। আপনি চাইলে চাকরির পাশাপাশি ফেটেনিং করতে পারেন। এবার আসেন, ফেটেনিং কি? ফেটেনিং শব্দের অর্থ সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আপনার মাংস উৎপাদন। আমরা যেটা মনে করি চাকরির পাশাপাশি ছাগল কোনোভাবেই পালন করা যাবে না, এবং যারা করছে তারা এটার মধ্যে লসের শিকার হয়েছে। তারা কেন লসের শিকার হয়েছে যদি আমি একটু করে বলি, তারা কিন্তু ফেটেনিং করে না, তারা বেশিরভাগই ব্রিডিং কামার করছে, যেটা হচ্ছে আপনার ফুল টাইম সময় দিতে হয়। আর আপনি চাকরির পাশাপাশি কেন ব্রিডিং কামার করতে পারবে না? কারণ হচ্ছে ব্রিডিং কামারের মধ্যে ছাগলের বাচ্চা দিবে, ছাগল হিটে আসবে, ছাগলের বিভিন্ন ধরনের রোগ হয়, এটা অনেকটাই বেশি ব্রিডিং কামারের মধ্যে। আর ফেটেনির মধ্যে খুব একটা রোগ বালাই হয় না বললে চলে। আর হচ্ছে আপনার বাচ্চা দেওয়া, ছাগলকে ব্রিডারের কাছে নিয়ে যাওয়া, ঠিকঠাক মতো কনসেপ্ট হয়েছে কিনা এটা নিয়ে একটা চিন্তিত থাকা, কনসেপ্ট না হলে আবার গিয়ে দেখতে হয়, আবার ব্রিডারকে দেখাতে হয়। অনেক বেশি ঝামেলা, অনেক বেশি কাজ, যেগুলো হচ্ছে আপনি কোনোভাবেই এটা চাকরির পাশাপাশি করতে পারবেন না। আর যদি করতে চান, লসের শিকার হবেন। আর ফেটেনিং আপনি কেন করতে পারবেন? দেখেন, ফেটেনিং হচ্ছে আপনার খাসি আপনি কিনে বাজার থেকে কিংবা যে কোনো জায়গা থেকে আপনি এগুলোকে লালন পালন করে বড় করে বিক্রি করবেন। এটা হচ্ছে ফেটেনিং এর একটা নিয়ম। আপনি যেহেতু ছাগলের ফেটেনিং খামার করবেন, তাও আবার চাকরির পাশাপাশি, তাহলে আপনার একটু টাকা বেশি খরচ করে খামারটা মজবুত করে এবং ২-৩ ঘন্টার খাবার একেবারে দিয়ে যেতে পারেন, এরকম ভাবে তৈরি করতে হবে আপনাকে। আমি যদি সংক্ষিপ্ত আকারে আপনাকে এই প্রসেসটা বোঝানোর চেষ্টা করি, আপনি হচ্ছে ছোট বাচ্চা, যেগুলো খাসি বাচ্চা আপনি বাজার থেকে কিংবা বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে, যেমন মনে করেন যে ৩ মাস, ৪ মাস, ২ মাস এরকম বাচ্চা যেগুলো হচ্ছে দুধ ছাড়ছে, এরকম খাসি বাচ্চা কিনে এনে আপনার খামারের মধ্যে রাখবেন। একটা নির্দিষ্ট সময় পর আপনি এগুলোকে বিক্রি করে দিবেন। যেমন মনে করেন ৫ মাস, ৬ মাস, ৭ মাস এরকম করে লালন পালন করে আপনি এগুলোকে বিক্রি করে দিবেন। এটাই হচ্ছে প্রসেস। আপনি যদি এই সেক্টরে চাকরির পাশাপাশি করতে চান, বেশিরভাগই চাকরি অফিস টাইম হচ্ছে আপনার ১০টায়। ১০টার আগে ছাগলকে সবগুলো খাবার রেডি করে আপনাকে দিয়ে যেতে হবে, এবং অতিরিক্ত কিছু খাবার দিতে হবে, যেগুলো হচ্ছে তারা দুপুর পর্যন্ত খেতে পারে আপনি না আসা পর্যন্ত। আর অনেক খামারে আছে, আমি দেখছি, সেটা হচ্ছে ছাগলকে শুধুমাত্র ২ টাইম খাবার দেয়, অতিরিক্ত দেয় না। কিছু পানি তাদের কাছে রেখে দে, তৃষ্ণা লাগলে পানি খাবে, খাবার হচ্ছে আপনার ২ টাইম। ছোট্ট একটা আপনার ঘাসের জমি রাখবেন, পাশাপাশি আপনি যতটুকু সময় পারেন তাদেরকে দিবেন। সপ্তাহে একবার করে আপনি তাদেরকে ফুল সময় দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আপনি খাসি ছাগল পালন করবেন, তাহলে আপনার কোনো এক্সট্রা ঝামেলা থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পর আপনি কাজে লেগে পড়লে ১০টার আগে আগে কাজ শেষ করে আপনি আপনার অফিসে চলে যাবেন, কিংবা আপনার গন্তব্যস্থানে আপনি চলে যাবেন, আপনার চাকরি স্থানে। আর যদি পারিবারিকভাবে কেউ দেখাশোনা করে, সেটা তো আলাদা একটা আপনি সাপোর্ট পাবেন। পারিবারিকভাবে যদি আপনি সাপোর্ট পান, তাহলে আপনি একেবারে কোনো ধরনের চিন্তা ছাড়া করতে পারবেন। আপনারা যেহেতু চাকরির পাশাপাশি এটা করবেন, আমি রেকমেন্ড করবো আপনারা অল্প পরিসরে শুরু করবেন। যেহেতু আপনার একটা আর্নিং সোর্স আছে, এখান থেকে আর্নিং না হলেও আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আর ছাগলগুলো কেনার সময় দালালের কপ্পর থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, আর বিক্রি করার সময় দালালের হাত থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে পাই, সেটা হচ্ছে যে আমার ছাগল ১ মাস আগে বাচ্চা দিয়েছে, ২ মাস আগে বাচ্চা দিয়েছে, ৪ মাস আগে বাচ্চা দিয়েছে, এখনো হিটে আসতেছে না, করণীয় কি? আসলে দেখেন, আপনার ছাগলকে পুষ্টিকর খাবার খাবান। অনেকে দেখি যে ১টা ২টা ছাগল পালে গলার মধ্যে দড়ি দিয়ে বেঁধে রাখে। এভাবে যদি আপনি ছাগল পালেন, তাহলে অনেক সময় ছাগল হিটে আসে না। ছাগলকে আপনার অন্তত ২ থেকে ৩ ঘন্টা প্রতিদিন হাঁটার ব্যবস্থা করে দিন। ছাগলকে একেবারে জেলখানার মতো বন্দি করে পালন করলে অনেক সময় ছাগল হিটে আসে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ব্রিডারের কাছে ঘন ঘন নিয়ে গেলে অনেক সময় ছাগল হিটে চলে আসে। আর না হয় আপনার ব্রিডারের পাশাপাশি রাখার চেষ্টা করবেন, এতে ছাগল অনেক বেশি উত্তেজিত হয়, হিটে চলে আসে আর কনসেপ্ট করে ফেলে। আর যদি আপনার কাছে ব্রিডার না থাকে, তাহলে খাসি ছাগলের পাশাপাশি রাখার চেষ্টা করেন। অনেক সময় খাসি ছাগল গায়ের উপর উঠে, এতে ছাগল উত্তেজিত হয়ে হিটে চলে আসে। আজকে কিন্তু আমাদের চট্টগ্রামে প্রচুর পরিমাণ বৃষ্টি, যার কারণে একটু কষ্ট হয়েছে। আপনাদের দিকে বৃষ্টি কেমন একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করে থাকি। আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, অবশ্যই জানাবেন।